দীঘা সমুদ্রের তীরে এই জগন্নাথ ধামে আসছেন প্রভু জগন্নাথ। ভক্তজনের কৃপা করো প্রভু, দিও গো আশীর্বাদ। প্রভু আসছেন তাই তো ধন্য হয়েছে এই দীঘা ধাম। প্রভুর সাথে আসছে বোন সুভদ্রা আর ভাই বলরাম। করুণার সিন্ধু তুমি, মিটাও সবার সাধ। কৃপা করো সকলে তুমি, দাও গো আশীর্বাদ। দিন রাত্রি তোমায় ডাকি, তোমার পায়ে করি মিনতি। পাই যেন তোমার চরণ দুখানি, তুমিই ভবের চিন্তামণি। দয়া করো ভক্তগণে, কৃপা করো দিনজনে, প্রভু তুমি জগন্নাথ। একবার ভক্তি ভরে সবাই দুহাত তুলে বলো, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, 2024 সাল আমাদের সনাতনীদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ নিয়ে এসছে। বলছে এই কারণে, একেবারে 2024 জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যার বহু প্রতীক্ষিত সেই রাম মন্দির নির্মাণ হচ্ছে এবং 22 জানুয়ারি কিন্তু সেই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রয়েছে। এবং তার কিছুদিন পরেই কিন্তু দীঘায় নির্মিত জগন্নাথ ধাম, যেটা দেখছো আমার পিছনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই জগন্নাথ ধামও খুব শীঘ্রই কিন্তু 2024 উদ্বোধন হতে চলেছে। তো চলো, কবে দীঘার এই মন্দির উদ্বোধন হবে, দীঘার মন্দিরের ছবিটা কি একেবারে চারদিক ঘুরিয়ে তোমাদেরকে দেব। তার সাথে সাথে দীঘার সমস্ত কিছু মন্দিরের আপডেট এই ভিডিওটাতে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি গৌতম, আপনারা দেখছেন দীঘা থেকে দীঘা ভিউ উইথ গৌতম। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আর এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করো, যাতে তারাও অন্তত একবার দীঘার এই জগন্নাথ ধামে এসে প্রভু শ্রী জগন্নাথের দর্শন করে পুণ্য অর্জন করতে পারে। তো চলো বন্ধুরা, প্রচুর সংখ্যায় ভিডিওটাকে লাইক করো, কমেন্টসে জয় জগন্নাথ অবশ্যই লিখো যদি জগন্নাথের ভক্ত হয়ে থাকো। আর দীঘা থেকে রেগুলার আমরা ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওটাতে একেবারে প্রভু শ্রী জগন্নাথের দীঘার জগন্নাথ ধামের ভিউ থাকবে, সম্পূর্ণ আপডেট থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো একেবারে প্রভু জগন্নাথের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। দীঘার এই জগন্নাথ ধাম নির্মাণের বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছিল 2022 মে মাসের অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, এবং তারও প্রায় 1 বছর আগে এই বাউন্ডারি তৈরির কাজ চলছিল। এটা দীঘার বালিয়াড়ি, ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানের জায়গা। ডিটেলস কিন্তু এর আগেও আমি ভিডিওতে দিয়েছি। একেবারে দীঘা রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে, অর্থাৎ দীঘা রেলওয়ে স্টেশন থেকে নেমে যখন আপনারা ওল্ড দীঘায় আসবেন, তখন এই মন্দির আপনারা মেন রাস্তা থেকেই দেখতে পাবেন। সুবিশাল পরিকল্পনা নিয়ে 2022 মে মাসে এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল এবং 2024 এপ্রিল মাসেই এই মন্দির কিন্তু উদ্ঘাটন হতে চলেছে। হ্যাঁ, জানুয়ারি মাস প্রায় শেষের দিকে এবং 2 মাস পরেই এপ্রিল মাসেই এই দীঘার জগন্নাথ ধাম মন্দির একেবারে ভক্তদের জন্য খুলে যেতে চলেছে, তেমনটাই অনুমান করা যাচ্ছে। প্রায় 20 একর জমি নিয়ে এই সুবিশাল কর্মকাণ্ড চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, রাত দিন কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি যাতে মন্দিরের কাজ সম্পন্ন করা যায় তার কাজও চলছে। একেবারে গোটা এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল গেট, তোমরা দেখছো মন্দিরের প্রবেশের জায়গা। মেন রাস্তা থেকে মূল গেট দিয়ে উত্তর দিকে আসতে হবে এবং এইখান থেকে মেন রাস্তা ধরে প্রথমে একটা মন্দির, তারপরে আরো একটা, এরকম মন্দির করে একেবারে সব থেকে উপরে যে বড় মন্দিরটা দেখছো ওইটাই জগন্নাথ মন্দির। প্রথমে কনস্ট্রাকশন করে পুরো ঢালাইয়ের উপরে, তার উপরে কিন্তু পাথর দিয়ে পুরো মন্দির তৈরি হচ্ছে। বিখ্যাত রাজস্থানের বংশী পাহাড়পুরের সেই বেলে পাথর দিয়ে গোটা মন্দির তৈরি হচ্ছে। এবং যে পাথর আপনারা জানেন অযোধ্যার রাম মন্দির নির্মাণের লেগেছে, সেই একই পাথর কিন্তু এখানেও মন্দিরে লাগছে এবং কার্যকলাপ প্রায় একই ধরনের। তবে এখানে ঢালাইয়ের উপর পাথর বসানো হচ্ছে, সেখানে ডাইরেক্ট পাথর দিয়ে মন্দির তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যে যে শিল্পকলা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার কাজ চলছে। প্রথমে যে মন্দিরটা দেখো, এটার উপরে কিন্তু সুদর্শন চক্র লেগে গেছে, তারপরের মন্দিরটাতেও লেগেছে। সব মিলিয়ে প্রায় 8টি মন্দির হতে চলেছে এই গোটা চত্বরের মধ্যে, এবং লাইট সাউন্ডের ব্যবস্থা থাকবে, যেটা প্রায় 15 কোটি টাকা দিয়ে এই মন্দিরটাকে আরো আকর্ষিত করতে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে দীঘার জগন্নাথ ধাম
প্রায় 100 কোটির প্রথম ছিল, কিন্তু এখন বেড়ে এটা প্রায় 200 কোটিও ছাড়িয়ে যেতে চলেছে গোটা প্রজেক্টটা। একেবারে সামনে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। প্রথম সামনের মন্দিরটা অপূর্ব সুন্দর পাথরের কাজ হয়েছে, আর পুরো জায়গাটারও ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরের জায়গার ভিউটা। 2022-এ যখন আমি সেপ্টেম্বর মাসে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই কর্মকাণ্ড শুরু হয়েছিল, আর এখন একেবারে শেষের পর্যায়ে। একেবারে পূর্ব দিকের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা দিচ্ছি। পরপর একটার পিছনে আর একটা মন্দির আছে, তাই একটা মন্দিরই দেখতে পাবে তোমরা। আর ভিতরের ভিউটা দেখো, একেবারে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। গোটা বালিয়াড়িটাকে কেটে কিন্তু এই কর্মকাণ্ড চলছে। আমরা মনে হয় সব থেকে মন্দির বানানোর জন্য এটাই ভালো জায়গা, কেন বালিয়াড়ি অনেক উঁচু জায়গা, আর ইয়াস বা সেরকম প্রকৃতির যে বিপর্যয় সেগুলো থেকে মন্দিরও সুরক্ষিত থাকবে। প্রায় অনেক হাজার বছর ধরে এই মন্দির টিকে থাকতে পারে সেরকম হিসেবেই বানানো হয়েছে। আর গোটা মন্দির প্রাঙ্গণ, এই যে ওইখান থেকে কিন্তু এন্ট্রি হবে মূল গেট, সেখান থেকে উত্তর দিকে আসবেন, আর এখান থেকে সরাসরি একটার পর একটা মন্দিরে আপনারা যাবেন। এইভাবেই কিন্তু পুরো মন্দিরটা রয়েছে। আর উপরের যে এই বাইরের যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু বাইরের অংশে পাথরের কাজ প্রায় শেষ হয়ে গেছে, একেবারে প্রায় রেডি বলতে পারো। জাস্ট ভিতরের কাজটা বাকি আছে কিছুটা, সেটা চলছে। দীঘা জগন্নাথ ধামের ভিডিও তোমাদেরকে আগেও দিয়েছি। এটা নির্মাণ হচ্ছে একেবারে দীঘা রেলওয়ে স্টেশন থেকে নেমে পূর্ব দিকে, অর্থাৎ ওল্ড দিকে যাওয়ার রাস্তায় 5 মিনিট হাঁটলেই মেন রাস্তার পাশে, একেবারে যে মেন রাস্তা দেখছেন, মেন রাস্তার পাশেই কিন্তু নির্মাণ হচ্ছে। আর দীঘা জগন্নাথ ধামের মেন এন্ট্রি গেট তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখছো তোমরা মেন রাস্তার পাশেই একেবারে এন্ট্রি গেট। পরপর 3টে গেট থাকছে, মাঝখানের গেটটা একটু বড়, এটা অনেক বড়, এবং তার পাশেও কিন্তু 2টো গেট হচ্ছে, অর্থাৎ মোট 3টে গেট এখানে বানানো হচ্ছে। তোমাদেরকে ভালো করে পিছন ক্যামেরা দিয়ে ভিউটা দেখাই। এটা মেন গেট দেখছো, মাঝখানের গেট, আর সে পাশে আরেকটা গেট হচ্ছে, এ পাশে আরও একটা গেট। প্রথমে স্ট্রাকচারটা ঢালাই করা হয়েছে এবং তার উপরে পাথর বসিয়ে পাথরের কাজ চলছে। একেবারে সেই বিখ্যাত রাজস্থানের বংশীপুর পাহাড়ের বালি পাথর দিয়ে এই সুন্দর মন্দিরের স্ট্রাকচার, তার আদলেই কিন্তু এই গেটটাকেও বানানো হচ্ছে পাথর দিয়ে। আর ভিতরে মন্দিরও দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো দেখিয়ে দিচ্ছি আর ভালো করে। ভিতরের অংশটা দেখো, গোটা মন্দিরটা অপূর্ব সুন্দর, পুরো রেডি হয়ে গেলে দারুণ লাগবে। এদিক থেকে গেট দেখো, একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে এবং তারপরে মন্দিরের লাইন শুরু হচ্ছে। একেবারে তোমাদেরকে পূর্ব দিকে গিয়ে ভিউটা দিচ্ছি, দেখো। এইগুলো সেই পাথর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। এই পাথরগুলোকে কেটেই কিন্তু মন্দিরে ডিজাইন বানানো হচ্ছে এবং লাগানো হচ্ছে। অপূর্ব সুন্দর সেই কার্যকলাপ চলছে। এটা একেবারে মন্দিরের দক্ষিণ দিকের জায়গা, পুরো ভিতরের ভিউটা তোমাদেরকে দিচ্ছি, দেখো। অপূর্ব সুন্দর গোটা ভিতরের ভিউ। আর এখানে যে পাথরগুলো আনা হয়েছে রাজস্থান থেকে, সেগুলোকে খোদাই করে বিভিন্ন রকমের আমাদের হিন্দুদের যে মূর্তি বা বিভিন্ন ধরনের আকৃতি, সেগুলো কিন্তু বানানোর কাজ চলছে। রাত দিন ধরে কিন্তু কাজ চলছে, খুব তাড়াতাড়ি মন্দির যাতে রেডি হয়ে যায় তার জন্যই। একেবারে গোটা এরিয়াতে কত পাথর আছে দেখো, এবং খোদাইয়ের কাজ চলছে। তোমরা আশা করি আওয়াজ শুনতেও পাচ্ছ, চেয়ে চেয়ে করে আওয়াজ চলছে। পাথরে কেটে এবং ডিজাইন বানানোর কাজ কিন্তু দিন রাত চলছে এখানে। এবার এইখান থেকে মন্দিরের ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর এইটা হচ্ছে মূল মন্দির ঢালাইয়ের উপরে কিন্তু সেটাতেও পাথর বসানোর কাজ শুরু হয়ে গেছে। আর সামনের মন্দিরগুলো পাথর বসানো প্রায় শেষের দিকে তোমাদেরকে দেখিয়েছি। এবং প্রথমের সামনের যে 2টো মন্দির, সেটাতেও কিন্তু একেবারে চূড়ায় সুদর্শন চক্রও লেগে গেছে। দিন রাত এখানে কিন্তু কাজ চলছে, প্রচুর পাথর, একেবারে গোটা এরিয়াটাতেই কিন্তু পাথর পড়ে আছে দেখো। এখনো অনেক কাজ বাকি, এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার আছে। জানি না কত তাড়াতাড়ি কাজ হবে, সেটা সময় বলবে। এদিক থেকে সুন্দর ভিউটা দিচ্ছি দেখো, মন্দির এবং পাথর। যেমনটা অযোধ্যায় পাথর পড়ে আছে, সেই রকম অনেকটাই সেই দৃশ্যই বলতে পারো দীঘার জগন্নাথ ধামের ভিউ। অপূর্ব সুন্দর এই ভিউ, একেবারে হালকা গোলাপি কালারের পুরো পাথরগুলো।
দেখো একেবারে চাই করে সাজানো হয়েছে চারদিক, একেবারে মন্দিরের দক্ষিণ দিকের এই ভিউটা অপূর্ব সুন্দর। আশা করি এই ভিউ মন্দির হয়ে যাওয়ার পর আপনারা পাবেন না। ভিডিওটাকে তাই শেয়ার করুন প্রচুর মানুষের কাছে, যাতে এই রকম ভিউয়ের, যেরকম অযোধ্যার রাম মন্দিরের ভিউ দেখেছে তারা, সেই রকমই দীঘার জগন্নাথ মন্দিরের ভিউও যাতে স্মৃতি হয়ে থাকে তাদের কাছে, সেই জন্যই এইরকম ভিডিও তোমাদের সামনে রেগুলার তুলে নিয়ে আসি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর মন্দির নির্মাণের এই শুভ লগ্নে সবাই সামিল হন। এবার চলে এসেছি একেবারে পিছন দিকে, অর্থাৎ মন্দিরের পশ্চিম দিকে। পিছনের একেবারে মূল মন্দির রয়েছে, তার পিছনে আরও একটা ছোট মন্দির রয়েছে। একেবারে সুন্দর করে ভিউটা তোমাদেরকে দেখাবো। আর শুধুমাত্র এখানে মন্দির নির্মাণ না, এখানে কিন্তু রথযাত্রার জন্য বিশাল ব্যবস্থা করা চলছে কাজ। রথ রাখার জায়গা হচ্ছে, এবং মেন রাস্তা যেটা দেখছো সেটা কিন্তু চওড়া করে বানানো হচ্ছে। অর্থাৎ মন্দির থেকে, যেটা দীঘার থানার সামনে একেবারে সি বিচের ধারেই জগন্নাথ মন্দির রয়েছে, অনেকেই জানো তোমরা, সেটা কিন্তু মাসিবাড়ি হতে চলেছে। অর্থাৎ এই যে মূল রাস্তাটা, মেন রাস্তাটা, সেটাও কিন্তু চওড়া করে বানানো হচ্ছে। চলো তোমাদেরকে একেবারে পিছনের ভিউটা দেখাচ্ছি। একেবারে পুরী মন্দিরের আদলে প্রায় 65 মিটার উঁচু পুরী মন্দিরের যে উচ্চতা, সেই রকম উচ্চতায় কিন্তু জগন্নাথ ধামের মন্দির নির্মাণ হচ্ছে। একেবারে সুন্দর ভিউ পিছন থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একেবারে পিছন থেকে মূল মন্দিরের ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। গোটা স্ট্রাকচারটা কিন্তু ঢালাই হয়েছে, অর্থাৎ রোড বালি চিপ সিমেন্ট দিয়ে পুরো স্ট্রাকচারটা বানানো হয়েছে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এইরকম স্ট্রাকচার ঢালাই দিয়ে বানানো হয়েছে, এবং তার উপরে এইভাবেই পাথরের যে ডিজাইন সেগুলো লাগানো হয়েছে। একেবারে পিছনের যে মন্দিরটা, সেটাতেও কিন্তু পাথর লাগানো প্রায় উপর পর্যন্ত হয়ে গেছে। আরো ভালো করে তোমাদেরকে দেখাই চলো কাছ থেকে। পিছনের মন্দিরের একেবারে এই যে সাইডগুলো পাথর ডিজাইন করে সুন্দর করে কিন্তু বানানো হয়েছে, যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে। আর গেটটা কত বড়, কত উঁচু দেখো, সুবিশাল গেট। একেবারে সুন্দর করে বানানোর চেষ্টা চলছে। স্ট্রাকচারটা ঢালাই, তার উপরে কিন্তু পাথরগুলোকে কেটে বসানো হয়েছে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকৃতির বানিয়ে। পিছনে দুদিকে কিন্তু এরকম বানানো হয়েছে, সাদা রং দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে এবং এদিকে, অর্থাৎ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দুটো এরকম ঘর রয়েছে। মাঝখানে এটা মন্দিরের পিছনে আর একটা ছোট মন্দির। এটা পিছন দিকের ভিউটা দেখো, একেবারে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় না কোনো ভিডিওতে এত সুন্দর আপনাদেরকে দেখিয়েছে। একেবারে সরাসরি আপনারা দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলে দেখছেন মূল মন্দিরের স্ট্রাকচার, যেখানে প্রভু শ্রী জগন্নাথ বিরাজ করবেন, সেই মূল মন্দিরের স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর। এবার সবশেষে একেবারে উত্তর দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি একটার পরে একটা মন্দির। প্রথমে এই যে মন্দিরটা দেখো, সামনের মন্দির পুরো বাইরের অংশ কমপ্লিট হয়ে গেছে, উপরে সুদর্শন চক্র লেগে গেছে। তারপরে এই সেকেন্ড মন্দির, এটাও প্রায় বাইরের কাজ শেষ। তারপরে এই যে মন্দির দেখছো পরপর তিনটা, একটা দুটা তিনটা, আর এটা হচ্ছে মূল মন্দির যেটাতে প্রভু জগন্নাথ বিরাজ করবেন। তার পিছনে আরো একটা মন্দির রয়েছে। সব মিলিয়ে প্রায় 8টা মন্দির এখানে নির্মাণ হচ্ছে। আর তোমাদেরকে একেবারে শেষ আপডেট, জানুয়ারি মাসের আপডেট দিয়ে দিচ্ছি। আর কদিন পরেই অযোধ্যায় রাম মন্দির উদ্ঘাটন হবে, এবং তার ঠিক কয়েকদিন পরেই কিন্তু এপ্রিল মাসে এই জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে। একেবারে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দীঘা থেকে রেগুলার তোমাদেরকে এইরকম ভিডিও দেওয়া হয়। একেবারে কাছ থেকে পুরো জগন্নাথ ধামের ভিউ দিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।